প্রতিবার মুকুটমণিপুর থেকে কলকাতাতে আসার সময় মনে হয় ৭ সমুদ্র ১৩ নদী পার করে আসলাম। কিন্তু এক পাশে যেমন কষ্ট থাকে জার্নি করার, কিন্তু অপর পাশে ভীষণ আনন্দ থাকে নিজের বাড়িতে ফেরার। মুকুটমণিপুর থেকে সকাল প্রায় ১০টার সময় বেরিয়েছিলাম। এখন সন্ধ্যে গড়িয়ে রাত হতে চলেছে। এই মাত্র পৌঁছলাম কলকাতাতে। প্রতিবার যখন বাড়ি থেকে যাই তখন সত্যিই খুব মনটা খারাপ করে। আবার যখন ফিরে এসে বাবা লোকনাথের মুখটা দেখি, একটা যে কি মানসিক শান্তি পাই সেটা হয়তো বলে বোঝানোর মতো হয় না। বাড়িতে এসেই জোর কদমে কাজ শুরু করলাম। আমাদের সাথে কিন্তু সব জায়গাতে যাওয়া আসা করে আমাদের সুইটি আর টুকটুকি। তাই আগে এসে সুইটি আর টুকটুকির জন্য ভালো করে পরিষ্কার অ্যাকোয়াগার্ডের জল নিয়ে ওদেরকে জলের মধ্যে ছেড়ে দিলাম খেলা করার জন্য। এই পাশে প্রচণ্ড খিদে পাচ্ছিল, আর প্রতিবার যেটাই করি আসার পরেই সঙ্গে সঙ্গে মাছলি বাবা রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করে থাকি। সেটাই চটজলদি জোম্যাটো থেকে অর্ডার করলাম। এখানে এসেছিল ভেটকি ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। এরপরেই শুরু করলাম রাতের রান্নাবান্না। ওখান থেকে আসার সময় মশলা আর বেরেস্তা রেডি করেই নিয়ে এসেছিলাম। তাই রাতে ডিনারে ভাতের সাথে করলাম চিকেন কষা। ছোটবেলায় বলতাম তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা কিলচর নাই। কিন্তু এখন আমি বলি তাই 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 নিজের বাড়ি যাই, নিজের বাড়ির মতো সুখ আর কোথাও নাই। আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। আর ভালোবাসার সাথে আমার পাশে থেকে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।